নফস। 1 নম্বরের দুশ্মন কি বলে? 2 নম্বরের দুশ্মন হলো নারী। 2 নম্বরের দুশ্মন কি? 3 নম্বরের দুশ্মন হলো মালের মহাব্বত। 4 নম্বরের দুশ্মন হলো ক্ষমতার মহাব্বত। আর 5 নম্বরের দুশ্মন হলো শয়তান। এই 5টার মধ্যে শয়তান সবচেয়ে দুর্বল। বলেন, এই 5টার মধ্যে শয়তান কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বললেই সে পালিয়ে যায়। এজন্য ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র হলো বড় দুর্বল। শয়তানের ষড়যন্ত্র কি? বড় দুর্বল। শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল, বাকি উপরেরটা একটার উপরে একটা সবল, একটার উপরে একটা কি? একটার উপরে একটা হলো সবল। শয়তানের ষড়যন্ত্র হলো সবচেয়ে কি? দুর্বল। আর তোর মধ্যে নফস হলো সবচেয়ে সবল। বল, নফস কি? নফস হলো সবচেয়ে সবল। মানুষকে দুনিয়ার ভালোবাসা মানুষকে পাগল করে দেয়। বলেন, দুনিয়ার ভালোবাসাই মানুষকে অন্ধ করে দেয়। দুনিয়ার ভালোবাসা মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। দুনিয়ার ভালোবাসা মানুষকে কি? আখিরাত ভুলিয়ে দেয়। আন্না হুব্বাদ দুনিয়া ওয়া নাঈমাহা ওয়া যাহরাতাহা আন তালাবিল আখিরাহ ওয়া ইবতিগাইহা। বলে দুনিয়ার ভালোবাসা মানুষকে, ইনি সুন্নাত পড়তে দাঁড়িয়েছেন, ইনি দেখলেন না যে আমরা বয়ান করতেছি, ইনারে তো সুন্নতের টাইম দেওয়া হতো কি? এটা হলো নফস। এটা কি? এই নফস দেখছেন না? অন্য নফস দেন না। এইটা হলো নফস। নফস যে কত লাইনে মানুষকে ধোঁকা দিতে পারে, বুঝেন না? এই জন্য নফস হলো লাআম্মারাতুন বিসু। নফস হলো 1 নাম্বার। নফস হলো কি? উনি ভাবছেন আমার নামাজ হুজুরের ওয়াজের কোনো দাম বেশি। ওনার নফস, ওনার শয়তান ওনার এই ধোঁকা দিচ্ছে। কথা কি কিছু বুঝে আসছেন? হ্যাঁ, ওনার নফস আর শয়তান ওনার কি দিচ্ছে? নিশ্চয়ই আমরা একটু পরে নামাজের টাইম দিব। উনি এখন দাঁড়ালেন কেন? কিন্তু ওনার নামাজের ভিতরে এখন 1 জাররা মন নাই, কারণ আমার আওয়াজের কারণে। শয়তান 2 ক্ষতি করছে ওনার। ওনার নফস আর শয়তান 2 ক্ষতি করছে। ওনার নফস যখন বলছে তুমি এখন পড়ো নামাজ, কারণ মসজিদে ঢুকে নামাজ পড়তে হয়, হেতে তো বুঝে এখন নামাজ পড়লে ইনার নামাজে খলল হবে, নামাজে ডিস্টার্ব হবে, তো নামাজটা বেদামি হয়ে যাবে। দেখছেন নি, হেতে 1 দিলে কয় কাম করছে। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ বলছেন, পরে আমি এটা কিতাবের মধ্যে পাইছি, তালবিস ইবলিস, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার কিতাবের মধ্যে পাইছি, যে শয়তান 36 প্রকারে মানুষকে ধোঁকা দেয়। বড় আলেমের কাছে শয়তান আসে আরো বড় আলেম হইয়া, পীর সাহেবের কাছে শয়তান আসে আরো বড় পীর সাহেব হইয়া, পুরান তবলিগলার কাছে শয়তান আসে আরো পুরান তবলিগলা হইয়া। কথা বুঝেন না? বারহাল আন্না হুব্বাদ দুনিয়া ওয়া নাঈমাহা ওয়া যাহরাতাহা আন তালাবিল আখিরাহ। বলে দুনিয়ার ভালোবাসা মানুষকে আখিরাত থেকে বঞ্চিত করে দেয়। বলেন, দুনিয়ার ভালোবাসা মানুষকে কি? আখিরাত থেকে বঞ্চিত করে দেয়। ওয়া তামাদা বিকুম যালিক হাত্তা জাআকুমুল মাউত ওয়া যুরতুমুল মাকাবির। বলে এভাবে দুনিয়া তাকে ধোঁকা দিতে থাকে মওত পর্যন্ত। প্রতিদিন তাকে দুনিয়ার ভালোবাসা তাকে বলে আগামী বছর ঠিক হয়ে যাবা, এই বছর করে নাও, আগামী বছর কি হয়ে যাবা, আবার আগামী বছর কি বলে, এর পরের বছর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তার আগামী আর শেষ হয় না, তার আগামী আর কি হয় না। হ্যাঁ, শয়তান মানুষকে কি করে? শয়তান মানুষকে এভাবে ধোঁকা দেয়, শয়তান মানুষকে এভাবে ধোঁকা দেয়। আর আখিরাত মওতের স্মরণ মানুষকে তাওবাকে তাড়াতাড়ি করতে উৎসাহিত করে। মওতের স্মরণ, বলেন, মওতের স্মরণ হলে তওবা তাড়াতাড়ি হয়, মওতের স্মরণ হলে তওবা তাড়াতাড়ি হয়। আর মানুষ যখন আখিরাতকে ভুলে যায় তো তখন তওবা বিলম্বিত হয়। তওবা কি হয়? বিলম্বিত না, আরো পরে করব, আরো পরে করব, এক আওয়াজ, বলেন কি করব? এজন্য আল্লাহকু মুত্তাকাসির, আল্লাহ একটা শব্দ, আল্লাহ, আল্লাহকুম, আল্লাহকুম 2 শব্দ, আল্লাহকু মুত্তাকাসির। তোমাদেরকে কে ধ্বংস করেছে জানো? তোমাদেরকে কে আখিরাত থেকে দূরে ঠেলে দিয়েছে জানো?
তোমাদেরকে কে আখিরাতকে ভুলিয়ে দিয়েছে জানো? আর তাকে আরো চাই, আরো চাই, এই প্রবণতা, আরো বেশি চাই, এই প্রবণতা তোমাদেরকে কি দিয়েছে বলেন? ধোঁকা দিয়েছে, আখিরাতকে ভুলিয়ে দিয়েছে, তোমাদেরকে তামাশায় লিপ্ত করে দিয়েছে দুনিয়ার। আর তাকে আরো চাই প্রবণতা। আল্লাহর নবী এই জন্য সাহাবাদের দিল থেকে মেহনত করে করে এই শব্দ বের করছেন যে আরো চাই, এটা বাদ দিতে হবে। কি বলেন? হ্যাঁ, হব্বে যা, হব্বে মাল, এগুলো থেকে সাহাবাদের দিলকে পরিষ্কার করছে। তো আল্লাহ তাআলা এই জন্য বলেন আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর, তোমাদেরকে সমস্ত ইবাদত থেকে ভুলিয়ে দিয়েছে। কে ইবাদত থেকে ভুলিয়ে দিয়েছে? আত-তাকাসুর, বেশি চাওয়ার প্রবণতা। বলেন, আপনারা রমজানে ব্যবসায়ীরা উমরা কেন করেন না? বেশি চাওয়ার প্রবণতা। ব্যবসায়ীরা ইতিকাফ কেন করেন না? ব্যবসায়ীরা ঠিক মতো তারাবির নামাজ কেন পড়ে না? হ্যাঁ, বেশি চাওয়ার কি প্রবণতা। উমরা কেন করে না? একবার উমরা করে দেখেন, গত রমজানে যা বিক্রি করেছেন তার থেকে কম হবে না। এবং একবার ইতিকাফ করে দেখেন, গত রমজানে যা বিক্রি করেছেন তার থেকে কম হবে না। নিশ্চিত রাখেন, আপনি নিশ্চিত ভাবে লিখে রাখেন। কি ভাই? এই জন্য আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বলে এই বেশি চাওয়ার প্রবণতা তুমি কতদিন বেশি চাইবা? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্তই তো চাইবা। কোন পর্যন্ত চাইবা বলেন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্তই চাইবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহাকুমুত তাকাসুর আত-তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আত-তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মাল আরো বেশি হয়, আরো বেশি হয়, আরো বেশি হয়, আওলাদ আরো বেশি হয়, আরো বেশি হয়। বলে এই প্রবণতাই তোমাদেরকে কি করেছে? ভুলিয়ে দিয়েছে ইবাদত থেকে। কেন সে জামাতে আসে না? মসজিদের সামনে দোকান, সে জামাতে কেন আসে না? এই সময় নফস তাকে বলে একটু থাকলে আর একটু বিক্রি হবে। কি? অথবা এক কাস্টমারকে ঢুকায় দিল, হইতে পারে এই কাস্টমার আরেকটা শয়তান, হুবহু এক জিন, এক খবিস জিন অথবা খবিস শয়তান নারীর সুরত ধইরা ঠিক একামতের আগে আপনার দোকানে শাড়ি কিনতে ঢুকছে। কিনবে না, শেষে মুলায়া টুলায়া আপনার জামাত শেষ করে তোর তো থাক আজকে। এরকম ঘটে কি ঘটে না বলেন? হ্যাঁ, অ্যাভেলেবেল। এটা হইলো আত-তাকাসুর, এটা হইলো কি আত-তাকাসুর। তাহলে সমস্ত গুনাহের বুনিয়াদ কি? হুব্বে যা, হুব্বে মাল, আর গায়রুল্লাহর মুহাব্বত। গায়রুল্লাহর মুহাব্বত বলেন। এই তো চশমাটা দেন তো। গায়রুল্লাহর মুহাব্বত, কি বলছি? গায়রুল্লাহর মুহাব্বত। সমস্ত মাল, সমস্ত মাল, মালের ভালোবাসা আর পদের ভালোবাসা। বলেন, কি বলছি? মালের ভালোবাসা আর পদের ভালোবাসা, এটা কি করে? ভুলে গেছে। আল্লাহ এটা কি করে? ভুলিয়ে দেয়। এটা কি করে? ভুলিয়ে দেয়। কিসের ভালোবাসা? মালের ভালোবাসা, পদের ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা, সব মানুষকে ভুলিয়ে দেয়। কি থেকে ভুলিয়ে দেয়? আখিরাত থেকে ভুলিয়ে দেয়, ইবাদত থেকে ভুলিয়ে দেয়। আল্লাহাকুমুত তাকাসুর, মুখস্থ করেন। তাকাসুর মানে কি? বেশি চাওয়া। বলে তাকাসুর মানে কি? বেশি চাওয়া ভুলিয়ে দেয়। আল্লাহাকুমুত তাকাসুর يقول ابن آدم مالي مالي وهل لك من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو لبست فأبليت أو تصدقت فأمضيت। الله رسول كريم صلى الله عليه وسلم ইরশাদ করেন, বনি আদম বলেন মালি মালি, আমার মাল, আমার মাল। সকালে উঠে বলে আমার মাল, দুপুরেও বলে আমার মাল, বিকেলেও বলে আমার মাল। অথচ মালে কি বলে? মাল বলে না না, আমি তোমার মাল না। বলে মালে কি বলে? আমি তোমার মাল না। তোমার মাল হলাম আমি শুধু ওই অংশ যে অংশ তুমি খেয়েছো আর শেষ করে ফেলেছো। যে অংশ খেয়েছো এটা তোমার, যেটা পরিধান করেছো এটা তোমার, আর যেটা সাদাকা করে দিয়েছো এটা তোমার। মালে বলে। মালে কি বলে? মালে কি বলে? যেটা এটা তোমার, এটা তোমার, আর যেটা কি সাদাকা করেছো এটা তোমার।
ওমা সিওয়া যালিক ফাদাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। ওমা সিওয়া যালিকা, এই তিনটা ছাড়া বাকি যা আছে, ওমা সিওয়া যালিকা, এই তিনটা ছাড়া বাকি যা আছে, ফাতারিকুহু লিন-নাস, এটা মানুষের জন্য ছেড়ে যাবা। মানুষের জন্য কি? মানুষের জন্য ছেড়ে যাবা। দাদার বাবার সম্পত্তি বন্টন করে, ঝগড়া করে, এরকম আছে না নাই? দাদার বাবার সম্পত্তি নিয়ে মামলা করে, এরকম দেশে আছে না নাই? দাদার বাবাকে সে দেখছে, হ্যাঁ? শুধু এই দলিল না হলে নামও জানতো না, বলে এই দলিল না হলে কিন্তু কি নাম জানতো না। আর এই দলিল, ওই জায়গাটা কেনার সময় দাদার বাবা কেমনি কিনছে এটা দাদার বাবা জানে, আর কবরে ফেরেশতারা জানে। এখন কথা বলেন না। এখন কবরের ফেরেশতাদের কাছে কি আসছে? কাগজের মধ্যে রিপোর্ট আসছে, দাদার বাবার নাম আব্দুল খালেক। আব্দুল খালেকের ওই জায়গার পিছনে এত টিয়া সুদ আছে, এত টিয়া ঘুষ আছে, ডেলি এটার লেগে এতটা ফিটা বরাদ্দ। ফেরেশতাদের কাছে কাগজ পৌঁছে গেছে, বলেন না? ফেরেশতাদের কাছে কি পৌঁছে গেছে? ফেরেশতাদের কাছে কিন্তু কাগজ পৌঁছে গেছে। তো ফেরেশতারা জানে, আর দাদার বাপে জানে। আর এদিকে ওরা কি করতেছে? আপনি গিয়ে দেখেন হাজার হাজার মামলা। কি বাস্তব না বাস্তব? ফুফির লগে মামলা চলতেছে, চলে না চলে না? রাসূল বলেন ফাদাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, যেটা তুমি রেখে গেলে ফাদাহিবুন, এটা চলে যাবে, ওয়া তারিকুন, এবং এটা ছেড়ে দিবা, লিন-নাস, মানুষের জন্য। রাওয়াল বুখারী আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه يتبع الميت ثلاثه, মাইয়িতের সাথে তিনটা জিনিস যাবে, ফায়ারজু ইতনান, দুটো ফিরে আসবে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, একটা শুধু সাথে যাবে, একটা শুধু সাথে যাবে। গত 7 তারিখে যারা লাল কার্ড নিয়ে বাড়ি চলে গেছে, এদের কলেজটা কেমন? কথা কন। গতবার মন্ত্রী ছিল, কালকে যাদের নাম আসে নাই, এদের কলেজটা এখন কেমন? আরে বল, গতবার হেভি ওয়েট মন্ত্রী ছিল, 3 বার মন্ত্রী ছিল, গতকালকে নাম আসে নাই, এখন যা জিজ্ঞেস করেন কলিজাটা কেমন, স্যার কলিজাটা কেমন, বলেন না? এখানে অবশ্য বেশি টেনশন নাই, কারণ 265টা বাড়ি তো হয়েই গেছে। এখানে অবশ্য বেশি টেনশন নাই, কারণ বাইরে তো 265টা, লন্ডনে কি হয়ে গেছে, বুঝলেন না কথা? এবার কল্পনা তো করুন, হাসরের ময়দানে যখন সার্টিফিকেট দিয়ে দিবে যাও জান্নাতে, তখন কেমন হবে? আচ্ছা মুআযাল্লাহ যাও জাহান্নামে, তখন কেমন হবে? কি ভাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বলে মাইয়িতের সাথে 3টা জিনিস যাবে, কবর পর্যন্ত কয়টা যাবে বলেন? 1 নাম্বার আহলুহু, তার পরিবার পরিজন। 2 নাম্বার মালুহু, তার মাল। 3 নাম্বার আমালুহু, তার আমল। কয়টা? তো পরিবার পরিজন ফিরে আসবে, মাল ফিরে আসবে, আমল সাথে যাবে। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী। বলে হুজুর কিতেন কোন বুখারী আর কোরআন, কিতেন কোন, আমরা আছি আমগো জায়গা। হ্যাঁ, পরে দেখা হবে, পরে দেখা যাবে, পরে কি রাওয়াল বুখারী আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه فيرجع اثنان ويبقى معه واحد يتبعه اهله وماله وعمله, মাইয়িতের সাথে 3টা জিনিস রওনা দিবে, তার পরিবার পরিজন, আর তার মাল, আর তার কি মাল তো দুয়ার পর্যন্ত, পরিবার পরিজন কবর পর্যন্ত, আমল জান্নাত পর্যন্ত। আমল জান্নাতে পৌঁছে দিয়ে বলবে আসছি আমরা। কি ভাই, এই জুমা বলবে আছি, এ ওয়াজ বলবে আছি, সুবহানাল্লাহ। আর বাকি সব কোথায়? হ্যাঁ, কালকে বৃহস্পতিবারে, কালকে যেমন শপথের সময় সবার কলিজা আমার নাম নিয়ে আইয়ে, মন্ত্রিসভায় আমার নাম নিয়ে আইয়ে, আমার নাম নিয়ে আইয়ে, জিব্বে পানি শুকিয়ে গেছে, আমার নাম নিয়ে আইয়ে, নাম আয়া গেছে, ওনার নাম নাই। হাই হাই রে, লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তুমি জাহান্নাম দেখবা। লা তারাউন্নাল জাহিম, তুমি কি দেখবা? অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার জীবনের প্রাপ্ত এক এক নিয়ামত সম্পর্কে, তোমার এক এক নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার শরীরের নিয়ামত, তোমার জাহিরি নিয়ামত, তোমার বাতিনি নিয়ামত, তোমাকে আমি যা যা দিয়েছি জীবনে সব জিজ্ঞেস করা হবে।
কি করা হবে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলাইকা আনহু মাসউলা। চোখকে জিজ্ঞেস করবে, কানকে জিজ্ঞেস করবে, দিলকে জিজ্ঞেস করবে। কি? দিলকে জিজ্ঞেস করবে। দিলকে বলবেন দিলে আবার কথা বলবে কেমনে? এখন জবানে কথা যেভাবে বলে, দিলে তখন কথা এভাবে বলবে। এখন জবানে যেভাবে কথা বলে, তখন চোখে এভাবে কথা বলে। وقال لجلودهم وقالوا لجلودهم لما شهدتم علينا। কেন আমাদের উপরে সাক্ষী দিলে তুমি? চামড়াকে এসে বলবে, এই চামড়া তুই আমার উপরে কেন সাক্ষী দিলি? যখন চামড়া কথা বলবে, চামড়া যখন চামড়া কি বলবে? তখন বলবে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কেন আমাদের বিরুদ্ধে তুমি সাক্ষী দিচ্ছ? ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। জমিনে যে কথা বলার শক্তি দিয়েছিল প্রত্যেককে, আজকে তিনি আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, আমি কি করব? আল্লাহ। তারপরে আওয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তিনিই তো তোমাদেরকে প্রথমবার বানিয়েছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা তার কাছেই তো ফিরে এলে। কি আজীব কুরআন। أقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। পারলে এগুলোকে ম্যানেজ করো, পারলে সাক্ষীগুলোকে কি করো? ম্যানেজ করো। না, আর ম্যানেজ করার সুযোগ নেই। ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون قال الحسن البصري هذا وعيد بعد وعيد। হাসান বসরি বলেন, এগুলো হলো ধমকের পরে ধমক, ধমকের পরে ধমক। আল্লাহ, এগুলো কি? ধমকের পরে ধমক। وقال الضحاك كلا سوف تعلمون يعني أيها الكفار ثم كلا سوف تعلمون يعني أيها المؤمنون। প্রথম তালামুন মানে কুফার, এই কাফেররা শোনো, অচিরেই তোমরা জানবা। আর দ্বিতীয় তালামুন মানে মুমিনিন, হে মুমিনিন অচিরেই তোমরা জানবা। অচিরেই কি? ইনশাআল্লাহ আমরাও জানবো, কুফারও জানবে, নামাজিও জানবে, বেনামাজিও জানবে। বলেন না, নামাজিও জানবে, বেনামাজিও জানবে। আল্লাহ। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এবার হযরত দাহহাক বলেন, লাউ আলিমতুম হাক্কাল ইলমি, হ্যাঁ এটা যদি তোমরা অনুভব করতে, তোমরা যদি এটা বুঝতে, লামা আলহাকুমুত তাকাতুর আন তালাবিদ দারিল আখিরাহ, দারে আখিরাত থেকে, আখিরাত তলব করা থেকে পৃথিবীর কোন তাকাতুর তোমাকে ফিরিয়ে রাখতে পারতো না। তাকাতুর তোমাকে কি? অর্থাৎ বেশি চাওয়ার প্রবণতা তোমাকে ইবাদত থেকে ফিরিয়ে রাখতে পারতো না। বুঝলেন না? কি বুঝলেন? বেশি চাওয়ার প্রবণতা তোমাকে ইবাদত থেকে কি ফিরিয়ে রাখতে পারতো না। তাহলে মুমিনিনও জানবে, কুফারও কি? লাতারাবুন্নাল জাহিম, এটা হলো ওয়াইদুন আলা ওয়াইদ, ওয়াইদুন আলা ওয়াইদ, ওয়াইদুন আলা ওয়াইদ। এটা হলো ধমকের উপরে ধমক, ধমকের উপরে ধমক, ধমকের উপরে ধমক। আল্লাহ। হ্যাঁ, এবার বলে লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে, অবশ্যই অবশ্যই তোমরা কি জাহান্নাম দেখবা। এটা হলো 3 নম্বর ধমক। এটা হলো কি, কয় নম্বর ধমক? وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ قَرْيَةً, আমি যখন কোন জনপদকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছে করি, আমারনা মুত্রাফিহা, ওই জনপদের নেতাদেরকে নির্দেশ দেই, ফাফাসাকু ফিহা, এরা এবার এখানে নগ্নতা জড়িয়ে পড়ে। মিলছে নি? কত ভাগ? কালকে আসতে দেখলাম, মাহফিল থেকে আসার পথে দেখলাম
কয়েক হাজার মানুষ রাত 1:30 বাজে, নারী পুরুষ পিপিলিকার মতো নর্তকী গাইতেছে, তারা শুনতেছেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহবা দিতেছেন। কারণ এতদিন ধরে যারা তার জন্য এতটা কষ্ট করেছেন তাদেরকে তিনি উপহার দিয়েছেন। কি বলছি বলেন? কিছু বুঝতেছেন? কিছু কি বুঝতেছেন বলেন? হ্যাঁ, এতদিন ধরে রিফ্রেশমেন্টের জন্য উপহার দিচ্ছেন। কি বলেন? কিসের জন্য বলেন? হ্যাঁ, উপহার দিচ্ছেন। এটা আল্লাহ কি কয়? وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ الْقَرْيَةَ وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ قَرْيَةً যখন কোন জনপদকে আমি ধ্বংস করতে চাই, আমার নাম মুত্রাফিহা, ওটার নেতাদেরকে আমি নির্দেশ দেই, ফাফাসাকু ফিহা, এবার তারা অশ্লীলতার বন্যা ভাসিয়ে দেয়, ফাহাক্কা আলাইহাল কাউল, এবার আযাবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আযাব চূড়ান্ত হয়। নাউজুবিল্লাহ বলেন। আরে কমপক্ষে নাউজুবিল্লাহ তো বলেন, কমপক্ষে নাউজুবিল্লাহ তো বলেন। কি ভাই? فحق عليها القول فدمرناها تدميرا, এভাবে আমি ধ্বংস করে দেই। وكم أهلكنا من القرون من بعد نوح, আর যদি তোর বিশ্বাস না হয় অতীতের ইতিহাসগুলো চেয়ে দেখ। আর কি বাংলা নি কইতো কথা, আর কি বাংলা বলতো? যদি তোমার বিশ্বাস না হয়, وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا, আমি জানি কোনটা নাফরমানি, এটা আমি জানি। আমি তোদের নাফরমানি সম্পর্কে খাবির আর বাসীর, আমি শুধু খবর রাখি না, আমি দেখি। বলেন, আমি শুধু খবর রাখি না, আমি কি? এজন্য কোনো সুযোগ নাই নগ্নতা ভাসিয়ে দেওয়ার, কোনো সুযোগ নাই। বলেন, কি বলছি? আবার বলেন, নগ্নতা ভাসিয়ে দেওয়ার কোনো কি নাই। সিলেট আমার একটা মাহফিল ছিল, চুনারু হাট, হাজার হাজার মানুষ। তো সেখানে দুজনেই একসাথে বক্তব্য দিয়েছেন। যিনি পাশ করেছেন তিনিও দিয়েছেন, যিনি ফেল করেছেন তিনিও দিয়েছেন। আগে যিনি ফেল করে, এখন যিনি ফেল করেছেন তিনি দিয়েছেন আগে বক্তব্য, আর যিনি পাশ করেছেন তিনি দিয়েছেন কি পর বক্তব্য। তিনি পাশ করেছেন, তো তিনি বক্তব্যের মধ্যে বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি এই মাঠে আরেকটা ওয়াজের মাহফিল দিয়ে আমার নির্বাচন পরবর্তী আনন্দ উৎসব করব। জনগণ কোন ঠিক, এখন আলহামদুলিল্লাহ দেখা যাবে কবর করেন। বক্তব্যটা কেমন হয়েছে বলেন? বক্তব্যটা কেমন হয়েছিল? কি পরিমাণ সুন্দর আকর্ষণীয় বক্তব্য ছিল। কি আল্লাহ, আমি যখন এটা কয়ে ফেলছি, কালকে তো এটার বিরুদ্ধে কত হইব। সরি, এটা আমি মনে করিয়ে দিলাম আর কি। বলেন, আমি কি করিয়ে দিলাম বলেন? হ্যাঁ, আমি মনে করিয়ে দিলাম। وكم أهلكنا من القرون من بعد نوح, দেখো আমি নূহ আলাইহিস সালামের পরে কত জাতিকে ধ্বংস করেছি। ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা, আমি বান্দার গুনাহ সম্পর্কে জানি। এজন্য কোনো নর্তকী নাচাবার সুযোগ নাই, কোনো গানের কনসার্ট দেওয়ার সুযোগ নাই। বলেন, গানের কনসার্ট দেওয়ার কি নাই? সুযোগ নাই। নারী আর পুরুষের অবাধ মেলামেশা দিয়ে আনন্দ উৎসব করার কোনো সুযোগ নাই। আনন্দ উৎসব করার কোনো কি নাই? কোনো সুযোগ নাই। উৎসব করছেন, লিখে রাখেন, লিখে রাখেন, অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন আযাবের। যদি পারেন আপনার 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 আসনের সবচেয়ে বড় মাঠে কোরআনে কারীমের একটা তাফসীর দিয়ে দেন। সবাই মিলে দোয়া করেন। কি ভাই? তাহলে আল্লাহ তাআলা যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান তো করেনটা কি? হ্যাঁ, তার নেতাদেরকে বলেন অশ্লীলতা বাড়াও। অশ্লীলতা কি করো? আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউল ফাদাম্মারনাহা তাদমীরা, এভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এজন্য আল্লাহ যেন এই জাতিকে ধ্বংস না করেন। আর যদি ধ্বংস করতেই হয়, আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে রাইখা আমাদেরকে তুলে নিয়ে ধ্বংস করবে। ওয়াইদা আরাদতা বিকাউমিন ফিতনাতান
ফাআমিত্তানি বিগাইরি মাফতুন, যদি কোনো জাতিকে ফিতনা দিতে চান তা আমাদেরকে উঠিয়ে নেন, আমাদেরকে ইমানের সাথে কি করেন। 1968 সালে রেঙ্গুনের মুসলমানদের সামনে আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের সারমর্ম ছিল এটা: হে রেঙ্গুনবাসী, তোমরা যদি দ্বীনের দিকে ফিরে না আসো, আমি দেখতেছি তোমাদের উপর আযাব আসতেছে। ওই আযাব বাস্তবায়িত হয়েছে এই 2000 কত সালে, 19 সালে। ওই আযাবের দিকেই না জানি আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। এত অশ্লীলতার ছয়লাভ তুফান চলতেছে। অশ্লীলতার বলেন, অশ্লীলতার কি চলতেছে? অশ্লীলতার তুফান চলতেছে সারা দেশে, রাস্তার পাশে পাশে ছোট্ট 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 ঘর বানায়া কিভাবে অশ্লীলতার তুফান, বলেন না চলতেছে কিনা বলেন। রাত ভর অশ্লীলতার তুফান চলতেছে কিনা, রাত ভর অশ্লীলতার তুফান চলতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে পছন্দ করো, তাদের জন্য রয়ে গেছে আযাবে আলীম। কি রয়ে গেছে? কোথায় রয়ে গেছে আযাবে আলীম? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে। বলেন, সমস্ত অশ্লীলতার সাজা দুনিয়াতেও আসবে, আখিরাতেও। এজন্য যেই বিয়েতে যত অশ্লীলতা হয়, এই বিয়ে তত সুখকর হয়। জেনা কইছেন কয়জনে? ইমান আসেনি তো। জিনা যে কইছেন মানুষ 3-4 জনে। বিষয়টা কি আপনি বলেন? যেই বিয়েতে যত অশ্লীলতা হয়, ওই বিয়ে তত সুখের হয়। তো জেনা আগে কইতে তো কষ্ট হয়েছে কার? যেই বিয়েতে যত অশ্লীলতা হবে, এই বিয়ে তত তাড়াতাড়ি ধ্বংস হবে। এরকম বিয়ে হয়েছে একটা, এই বিয়েতে আইসা বিয়ে ভাঙছে 70টা। বলেন না, এই বিয়ে ভাঙার উপকরণ হয়েছে কয়টা? উপক্রম হয়েছে 70টা। বাস একটা জোড়া লাগছে, 70টা ভেঙে গেছে। বাস্তব না বাস্তব? এই জন্য অশ্লীলতা ছড়ানো। যে বাবা তার মেয়েকে জিন্সের প্যান্ট পরিয়ে বাজারে পাঠান, আপনি আযাবে আলীমের অপেক্ষা করেন। এবারও কিন্তু জি আসতে হয়েছে। আপনি আযাবে আলীমের কি করেন? অপেক্ষা করেন। আপনি আযাবে আলীমের অপেক্ষা করেন। অশ্লীলতা আযাবে আলীমকে ত্বরান্বিত করে। বলেন, অশ্লীলতা এই শুধুই আমাদের মধ্যে এত নগ্নতা ছড়াবার এত চেষ্টা কেন করা হচ্ছে? শুধুই এই মুসলিম মিল্লাতকে ধ্বংসের জন্য। শুধুই মুসলিম মিল্লাতকে কি কেন গোটা আরব বিশ্বে এত অশ্লীলতা ছড়ানো হচ্ছে? শুধুই উম্মতে মুসলিমাকে। ওরা জানে তো, ওরা তো জানে, ওরা জানে, ওরা গবেষণা করে দেখছে এই আরব বিশ্বকে ধ্বংস করতে হবে কি দিয়া। ওরা বুঝছে, ওরা বুঝছে। এদেরকে অশ্লীলতার তুফান লাগায় দাও, অশ্লীলতার ছয়লাভ দিয়ে দাও। এই নারীদেরকে ঘর থেকে বের করো, এই নারীকে ড্রাইভার বানাও, নারীকে চাকরি দাও, এই নারীকে অফিস দাও, নারীকে আদালত দাও, সব দাও। মূলত এটা নারী স্বাধীনতার জন্য নয়, নারী সংস্কৃতির জন্য নয়, নারীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য নয়। এটা হলো এই আয়াতের গবেষণার ফল। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। এই কিতাবটার নাম ফাফিরু ইলাল্লাহ। তোমরা দৌড়াও, আল্লাহ তাআলার দিকে দৌড়াও, আল্লাহ তাআলার দিকে ছুটো, আল্লাহ তাআলার দিকে কি করো? ছুটো। মন চায় তো আপনাদের সামনে এক একটা কিতাব তুলে ধরি, কিন্তু আপনাদের টাইম কোথায়, আমাদের টাইম কোথায়? তাহলে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, এদের জন্য আযাবে আলীম অপেক্ষা করছে। আর যদি ওই অশ্লীলতার গহ্বরে জাতি হারিয়ে যায়, এই জাতি কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন, এই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কি বুঝাইছি বলেন? এজন্য অশ্লীলতা যোগদান করার কোনো সুযোগ নাই। কি বলছি মুখস্থ করেন। অশ্লীল কোনো অনুষ্ঠানে যাওয়ার সুযোগ নাই। বলেন, গানের অনুষ্ঠানে, নাচের অনুষ্ঠানে যাওয়ার কি নাই? সুযোগ নাই। এবার একটা শুভ সংবাদ আছে,
যিনি সংসদে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ পড়তেন, তিনি এবার আসেন নাই। আলহামদুলিল্লাহ বলেন না। যিনি এগুলো পড়ে পড়ে মানুষকে হেদায়েত দিতেন, তিনি এবার আসেন নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হ্যাঁ, জি। তাহলে কোনো অশ্লীল প্রোগ্রামে যাওয়ার সুযোগ নাই, বলেন। এই দোতলা, তিনতলা, চারতলা, তারাও বলেন যারা আলসিয়ারা পরে আসে, আলসিয়ারা পরে আসে, আগে যায়, বলেন। চারতলারা সবার পরে আসছে, সবার আগে যাবে। তিনতলারা এরপরে আসছে, দুতলারা এরপরে আসছে, আমরা আসছিও আগে, যাবো পরে, বলেন ইনশাআল্লাহ। দোতলা, তিনতলা, চারতলা যারা আলসিয়ারা আছেন, আপনারাও শুনেন, আমরা ইনশাআল্লাহ কোনো গানের অনুষ্ঠানে যাব না। আর পুরো জাতি শুনেন, আমরা গানের অনুষ্ঠান করব না, নগ্নতার কোনো অনুষ্ঠান আমরা কি করব না। যদি করেন, কোরআন আপনাদের জন্য যে ফয়সালা দিয়েছে এটাই হবে। যদি নগ্নতার ছয়লাভে ভাসিয়ে দেন জাতিকে, কোরআন যে ফয়সালা দিয়েছে এটাই হবে, এর কোনো ব্যত্যয় হবে না, এর কোনো ব্যত্যয় কি হবে না। এই জন্য অশ্লীলতা থেকে আমি আমাকে বাঁচাবো, আমার পরিবার পরিজনকে বাঁচাবো, আমার প্রিয়জনকে বাঁচাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।